অনিয়ম ও দুর্নীতির কারণে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী চলতি দায়িত্বের থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ আশরাফুল আলমকে। শেখ হাসিনা সরকারের বিদায়ের পরে আবারও গণপূর্ত অধিদপ্তরে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এবার বগুড়া বাড়ি এমন ইস্যু সামনে নিয়ে এসে দায়িত্বে ফেরার জন্য দল পাকাচ্ছেন। তার সঙ্গে যুক্ত হয়েছেন মোসলেউদ্দিন, শামসুদ্দোহা ও আবুল খায়ের সহ বেশ কিছু কর্মকর্তা। তাদেরকে সামনে রেখে গণপূর্ত অধিদপ্তরকে অস্থিতিশীল করে তোলার পায়তারা চালাচ্ছেন একটি বড় চক্র। সরকারের বিভিন্ন উন্নয়ন ও সংস্কার কাজ বাস্তবায়নের দায়িত্ব পালন করছে গণপূর্ত অধিদপ্তর। বিতর্কিত ঠিকাদার জি.কে. শামীমের নিয়ন্ত্রণে ছিল এই অধিদপ্তরের বড় বড় কাজগুলো। সাবেক সরকারি দুর্নীতি ও ক্যাসিনো বিরোধী অভিযানে জি.কে. শামীম সহ অনেকেই গ্রেফতার হলে শৃঙ্খলা ফিরে আসে গণপূর্ত অধিদপ্তরে। কিছু কিছু কর্মকর্তা বছরের পর বছর ঢাকায় পোস্টিং নিয়ে সুবিধা ভোগ করলেও আর কোনো বিশৃঙ্খলা এই মুহূর্তে গণপূর্ত অধিদপ্তরে নেই। প্রধান প্রকৌশলীর পদ দখল নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুলের তৎপরতায় গণপূর্ত অধিদপ্তরে টান টান উত্তেজনা বিরাজ করছে। 2019 সালে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী চলতি দায়িত্ব পান বিসিএস 15তম ব্যাচের কর্মকর্তা আশরাফুল ইসলাম। দায়িত্ব পাওয়ার আগে থেকেই তার নামে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও তৎকালীন মন্ত্রী ও সচিবের যোগসাজশে চলতি দায়িত্ব পান আশরাফুল। এক্ষেত্রে তার রাজনৈতিক পরিচয়কে সামনে এনে রাষ্ট্রপতির দপ্তর ও আইইবি থেকে চাপ প্রয়োগ করা হয়েছিল। দায়িত্ব নিয়েই নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ায় কেউ কেউ তার রাজনৈতিক দর্শন নিয়ে প্রশ্ন উঠলে আশরাফুলের পক্ষ থেকে দাবি করা হয় সিন্ডিকেট বাণিজ্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন বলেই বহুল আলোচিত ঠিকাদার জি.কে. শামীম সহ একটি সিন্ডিকেট গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলমের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালিয়ে মূলত গণপূর্ত অধিদপ্তরের উন্নয়নের গতি বাধাগ্রস্ত করতে চাচ্ছে। এরই প্রেক্ষিতে 2019 সালের 10 অক্টোবর বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ও রুয়েট ছাত্রলীগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দিয়ে এমন প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলমের রাজনৈতিক আদর্শ ও পরিচয় উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে তিনি বাংলাদেশ ছাত্রলীগ রুয়েট শাখার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে দীর্ঘদিন যাবৎ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। তাই বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সকল সদস্য এসব মিথ্যা প্রচারণায় ভীষণভাবে আহত হয়েছেন। তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন এমন একজন সৎ ও সফল প্রকৌশলী জনাব আশরাফুল আলম। তারা বলেন, যে কোনো অপপ্রচারের বিরুদ্ধে তাদের সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে। রুয়েট ছাত্রলীগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন ও সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান বিবৃতিতে বলেন, প্রকৌশলী জনাব আশরাফুল আলম রুয়েট ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন এবং ছাত্র জীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগ রুয়েট শাখার সহসভাপতির দায়িত্ব পালন করেন। জামায়াত শিবিরের দুর্গ হিসেবে খ্যাত রাজশাহীর বুকে তৎকালীন সময়ে তিনি জীবনের ভয় না করে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রুয়েট ছাত্রলীগের হয়ে অগ্রণী ভূমিকা পালন করেন। এই কারণে তিনি পরবর্তীতে বিএনপি জামায়াত জোট সরকারের প্রতিহিংসার শিকারও হয়েছিলেন। তাই তার বিরুদ্ধে অপপ্রচারে রুয়েট ছাত্রলীগের প্রতিটি প্রাক্তন ও বর্তমান কর্মী পাশে রয়েছেন। স্বাধীনতা বিরোধী দুষ্কৃতিকারীদের যে কোনো ষড়যন্ত্র তারা রুখে দিতে প্রস্তুত। বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের পক্ষে মোহাম্মদ নুরুজ্জামান এক বিবৃতিতে একই দাবি করেন। এত সবের পরেও বদলি, পদোন্নতি সহ নানা দুর্নীতির অভিযোগে আশরাফুল আলমকে গণপূর্ত অধিদপ্তর থেকে সরিয়ে মোহাম্মদ শামীম আক্তারকে চলতি দায়িত্ব দেওয়া হয়। প্রকৃত ইসলাম মনস্ক শামীম আক্তার একজন পীর মানুষ। দেশ বিদেশে তার প্রচুর ভক্ত রয়েছেন। বিভিন্ন দেশে তার খানকা শরীফ রয়েছে। 4.5 বছরের দায়িত্বকালীনে তার বিরুদ্ধে কোনো ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠেনি। এদিকে 2023 সালের 26 গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলমের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছিল আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জাজ আদালত থেকে এই আদেশ দেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন। আশরাফুলের জব্দকৃত স্থাবর সম্পদের মধ্যে রয়েছে বগুড়ার সোনাতলায় প্রায় 250% জমি এবং আইএফআইসি ব্যাংকের লালমাটিয়া, গুলশান ও বনানী শাখায় সঞ্চয়ী 48.5 লাখ টাকা। দুদকের আবেদন সূত্রে জানা যায়, আসামি আশরাফুল অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র বিক্রয়, স্থানান্তরের চেষ্টায় রয়েছেন।
সম্পত্তি স্থানান্তর হলে আইনের উদ্দেশ্য ব্যাহত হবে। এ কারণে তদন্ত কর্মকর্তা আদালতে স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ বা ফ্রিজ করার আবেদন করেছেন। এর আগে চলতি বছরের 21 জুন আশরাফুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2 মামলা দায়ের করেছিল দুদক। সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ নূর আলম সিদ্দিকী বাদী হয়ে মামলা দুটো দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, প্রথম মামলায় আশরাফুল আলম ও তার স্ত্রী মিসেস সাবিনা আলমকে আসামি করা হয়েছে। এই মামলায় স্ত্রীকে প্রধান আসামি করে আশরাফুল আলমকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এই মামলায় আসামি মিসেস সাবিনা আলম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 66,26,465 টাকার সম্পদ তথ্য গোপন এবং 3,76,24,335 টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়। অপরদিকে দ্বিতীয় মামলায় আশরাফুল আলমের বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 27,92,063 টাকার সম্পদ গোপন ও 23,79,246 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26/2, 27/1 ধারা দণ্ডবিধির 109 ধারা সহ 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5/2 ধারায় অভিযোগ আনা হয়। তাবাসসুম হক, আনিকা, পায়রা নিউজ।